জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে ভোটারদের হুমকি, কমিশনের নির্দেশে মুর্শিদাবাদে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। প্রকাশ্যে কোন্দল, একই আসনে মনোনয়ন দুই বিজেপি প্রার্থীর, অস্বস্তিতে গেরুয়া শিবির। যুবসাথী প্রকল্পে টাকা, চাকরিও দেবে রাজ্য, কারো কাছে হাত পাততে হবে না, লক্ষ্মীর ভান্ডার নিয়ে আশ্বস্ত করলেন মমতা। উঠল চোর চোর স্লোগান, সিপিএম ও তৃণমূলের মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত তমলুক। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন, পুলিশ তদন্ত করুক বললেন মমতা, গ্রেপ্তার 3। এপ্রিলে কি ঢুকবে না লক্ষ্মীর ভান্ডার ও যুবসাথীর টাকা? ভোটের গেরোয় কি বন্ধ হচ্ছে সরকারি ভাতা? রণক্ষেত্র বহরমপুর, অধীরকে ঘিরে তৃণমূলের গো ব্যাক স্লোগান, পুলিশ কর্মী ধস্তাধস্তিতে ধুন্ধুমার। বাংলাদেশে খুঁজতে নেমে পড়েছে, চিহ্নিতদের দেশের বাইরে পাঠিয়ে উন্নয়নের গান, বিতর্কে শ্রমিক। কুপন দেখালেই মিলবে শাড়ি, সাঁইথিয়ায় তৃণমূলের এই কাণ্ড দেখে আমজনতা, ভাইরাল ভিডিও। মুর্শিদাবাদে বড় ধাক্কা খেলেন হুমায়ুন, তৃণমূলের পাল্টা চালে বেকায়দায় জনতা উন্নয়ন পার্টির নেতা। আগামী 5 বছর শান্তিতে থাকতে চাইলে বিজেপিকে আটকে দিন মমতা। অসমের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে 1,500 বাস এবং ছোট গাড়ি পরিষেবায় আংশিক প্রভাবের আশঙ্কা। বঙ্গে ক্ষমতা এলে 100 ইউনিট বিদ্যুৎ রাজ্যসভাকে ভিক্ষা দেবে সিপিএম, পেশ ইস্তেহার। দিনহাটা এবারও বকলমে উদয় নিষেধের লড়াই, একটা বাঘের গু হয়ে এবার কি পদ্ম ফুটবে? মোথাবাড়ি কাণ্ডের রেশ কাটার আগে এবার মহিলা বিএলওকে আটকে রাখার অভিযোগ। ভবানীপুরে শাহ শুভেন্দু রোড শো অশান্তি, পুলিশের 4 আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ দিল নির্বাচন কমিশন। টোটোতে চেপে শ্যামপুরের গ্রামে গ্রামে প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল প্রার্থী। মালদার পর এবার গায়েঘাটায় বিক্ষোভ, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় বিএলওকে বন্দি, পরে উদ্ধার। শুভেন্দুর জেলার 3 বিডিও বদল করতে হবে, কমিশনের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলে সিইওকে চিঠি তৃণমূলের। রফতানিতে বাধা নেই, মিথ্যে প্রচার চলছে, খানাকুল থেকে আলু চাষিদের আশ্বাস অভিষেকের। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বদলে গেল মন, প্রতিদ্বন্দ্বীর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিরোধী প্রার্থী। কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম। তৃণমূল নেতাদের জন্য কেন এত পুলিশ, কিসের প্রয়োজন? প্রশ্ন তুলে রাজ্যের ডিজিকে পদক্ষেপ করতে বলল কমিশন। কালিয়াচকে সেদিন কি ঘটেছিল, পুলিশের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। তৃণমূল ও বিজেপির পতাকা তৈরির অর্ডার সবচেয়ে বেশি, ঘুম নেই হাওড়ার দক্ষিণ পাড়ায়। মালদায় কত নাম বাদ, মমতা হাত তুলুন বলতেই সভাস্থলে যা ঘটল দেখে নিন বিস্তারিত। ভোটের আগে 4টি স্পেশাল ট্রেন, গুজরাট থেকে 5,000 বাঙালিকে বাংলায় ফেরাচ্ছে বিজেপি। রক্তারক্তি চাইলে এবার রক্তারক্তি হবে, তৃণমূলের বিক্ষোভে মেজাজ হারিয়ে চরম হুঁশিয়ারি অধীর চৌধুরীর। বিজেপির হার তলায় তলায় কাজ করেছেন মিম নেতা। মালদার হাই ভোল্টেজ প্রচার থেকে বড় পর্দাফাঁসে মমতারা। কালিয়াচকে বিচারকদের আটকে রাখার ঘটনায় সিসিটিভি ফুটেজের এনআইএ হাতে চলছে জোর তদন্ত। মোদীর সভায় এক মঞ্চে গ্রেটার কোচবিহারের 2 প্রধান, ভোটের আগে উত্তরের রাজনীতিতে নতুন সমীকরণ। সুজাপুরে ভোটার তালিকা থেকে বাদ প্রায় 50 সদস্য সহ 1,34,000 নাম, দাবি রিপোর্টে। কার নির্দেশে কাজ করছেন মোফাক্কেরুল, তদন্তের দাবি সুকান্তের। শ্রমিক বললেন পরিকল্পনা করা অশান্তি পাকিয়েছে তৃণমূল। ভাঙাচোরা কার্যালয়ের হাতে গোনা কর্মী, শ্রীরামপুর ফিরে ঘরের ছেলে হওয়ার লড়াইয়ে কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকার। মামলা রয়েছে এমন প্রার্থী নিরাপত্তারক্ষী প্রত্যাহারের নির্দেশ কমিশনের। ভোটের আগে শশী থারুরের কনভয়ে ভয়াবহ হামলা, আহত নিরাপত্তারক্ষী, গ্রেপ্তার 5 দুষ্কৃতী। প্রার্থী নিয়ে অসন্তোষ, কলহের জেরে মুম্বাইয়ের কর্মী সভার মাঝপথে দলীয় কার্যালয় ছাড়লেন তৃণমূল সাংসদ শতাব্দী। শয়ে নামবাদ কমিশনের খাতোয়া। মালদা শাকে মমতা বললেন এদের মুখোমুখি দাঁড়ান। 1 লক্ষ মার্জিনে জয়ের টার্গেট, খড়গপুরে আজ মনোনয়ন জমা দেবেন দিলীপ ঘোষ, সঙ্গে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। খড়গপুরে চরম মুহূর্ত, লঙ্কা কাণ্ড, যা করলেন শুভেন্দু দিলীপ, তোলপাড় গোটা রাজ্য রাজনীতি, দেখল স্তম্ভিত তৃণমূল। ধর্মসভায় ঘিরে জোর করে পতাকা ধরানোর অভিযোগে চাপে বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া, বনগাঁয় রাজনৈতিক বিতর্ক। মোথাবাড়ির আসল মাথাকে পেছন থেকে কারা কলকাঠি নেড়েছে, ভয়ঙ্কর অভিযোগ। ভবানীপুর শাহ শুভেন্দুর রোড শোয়ে বিশৃঙ্খলা, সাসপেন্ড আলিপুর থানার ওসি।
নিজে রাজ্যসভায় যেতে পারেনি, ওকে পাঠিয়েছিলাম। মালতীপুরে অকৃতজ্ঞ মৌসুমকে আক্রমণ মমতার। খড়গপুরে দাবাং নেতা দিলীপ মনোনয়নে শুভেন্দু, নিচুতলা ঐক্যের বার্তা দেওয়ার কৌশল। হুমকি দিয়ে দখল ভাড়া বাড়ি, নিউটাউনে ত্রাস কালিয়াচক কাণ্ডে ধৃত মিমের মোফাকেরুল। কংগ্রেসকে এখানে জিতিয়ে কি লাভ, একটা সিট নিয়ে সরকার গঠন করবে, কোন আসনের কথা বললেন মমতা। 10 দিন আগে আশঙ্কার প্রশাসনকে চিঠি বিচারকদের, তারপরও কেন ব্যবস্থা নেওয়া হলো না, মোথাবাড়ি কাণ্ডে পুলিশের ভূমিকায় প্রশ্ন। বাংলা মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদেরই সুরক্ষা দিতে ব্যর্থ, দিলীপের মনোনয়ন থেকে মমতা সরকারকে সমূলে উৎখাত করার ডাক দিল্লির মুখ্যমন্ত্রী। মোথাবাড়ি কাণ্ডে এনআইএ নজরদারে মাস্টারমাইন্ড মোফাকেরুলের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। যা হবে 23 তারিখের পর, জামিন পেয়ে ফের হুমকি তৃণমূল নেতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। রাজ্যের বিরুদ্ধে অভিযোগ, দলীয় প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে ভোটারদের তিনি হুমকি দেন, এমনটাই জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশে মুর্শিদাবাদের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কমিশন জানিয়েছে ধৃতের নাম রাজু মণ্ডল। ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল, এরপরে কমিশন পুলিশকে পদক্ষেপ করতে নির্দেশ দেয়। শুক্রবার রাতে কমিশনের তরফে জানানো হয়, ভোটারদের ভয় দেখানোর ঘটনায় অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজুর বিরুদ্ধে অভিযোগ, দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে বেরিয়ে ভোটারদের তিনি হুমকি দেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, তিনি প্রচারে বেরিয়ে বলেন, পদ্মফুলে ভোট দেওয়া যাবে না, যদি ভোট গন্ডগোল হয়েছে ভোট দিতে যাওয়া দরকার নেই, বাড়িতে আমি ছানা বড়া রসগোল্লা পাঠিয়ে দেবো, আর না হলে তৃণমূলকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়। ভোটে নির্ঘণ্ট ঘোষণার পরেও রাজ্য পুলিশ এবং প্রশাসনের রদবদল করেছিল কমিশন। মালদা কাণ্ডে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যের পুলিশ এবং প্রশাসনের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসে কমিশন। সেখানে শীর্ষ কর্তাদের কড়া বার্তা দেওয়া হয়। মালদা কাণ্ডে তদন্তভার দেওয়া হয় নিরপেক্ষ নির্বাচন করতে পুলিশ এবং প্রশাসনের কর্তাদের। পুলিশের নির্দেশে মুর্শিদাবাদের এক তৃণমূল নেতাকে এবার গ্রেপ্তার করা হয়েছে। জলপাইগুড়িতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ছিলই, মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে সেই কোন্দল আবার প্রকাশ্যে এলো। এবার প্রশাসনিক ভবনে সবার সামনে শনিবার সকালে একই আসনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হাজির দুই প্রার্থী। তা নিয়ে তুমুল উত্তেজনা জলপাইগুড়ি জেলা শাসক কার্যালয়ের বাইরে। বিষয়টি ঠিক কি? জলপাইগুড়ির ময়নাগুড়ি আসনে বিজেপি প্রথম প্রার্থী করে বিধায়ক কৌশিক রায়কে, পরে তাকে বদলে সে আসনে প্রার্থী করা হয় বর্ষিয়ার নেতা ডালিম রায়কে। এই সিদ্ধান্ত নিয়েই ঝামেলা ছিল। আজ শনিবার ময়নাগুড়িতে কৌশিক রায় ও ডালিম রায় চৌধুরী দুজনেই যান। কৌশিক বিধায়ক, তাকে টিকিট দেওয়ার পরও সরিয়ে দেওয়া হয়, কিন্তু তিনি প্রার্থীপদ ছাড়তে নারাজ। এদিন সকালে মনোনয়নপত্র জমা করেন তিনি। খবর পেয়ে ছুটে আসেন ডালিম রায়, তিনি মনোনয়নপত্র জমা করেন। দুজনেরই দাবি তিনি বিজেপির ময়নাগুড়ি বিধানসভার আসনের পদপ্রার্থী। মনোনয়নপত্র জমা দেওয়ার পর ডালিম বলেন, প্রতীক সহ মনোনয়ন জমা দিয়েছি। তাকে প্রশ্ন করা হলে অন্য একজন বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। শুনে ডালিম বললেন, কে কি করছে আমি বলতে পারবো না, বিজেপির দুটি প্রতীক হয় না, আমি প্রতীক সহ মনোনয়ন জমা দিয়েছি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, কৌশিক রায় প্রাক্তন বিধায়ক, এখনো পর্যন্ত দলের নেতা, তবে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ডালিম রায়, তাকে দল প্রতীক দিয়েছে। গোটা ঘটনায় ময়নাগুড়িতে বিজেপির গোষ্ঠী কোন্দল দিনের আলোর মতো পরিষ্কার। ঘটনায় অবাক বিজেপি কর্মীরা। এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করছে বিরোধী দলগুলি। বেকার ছেলেমেয়েদের হাতে শুধুমাত্র টাকা তুলে দেওয়া হবে না, তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এমনই কথা শোনালেন মুখ্যমন্ত্রী। মালদার মালতীপুরের সামচি কলেজের জনসভা থেকে শনিবার এই ঘোষণা করেন। জানালেন, তৃণমূল থাকলে সারা জীবন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা মিলবে, কারো কাছে হাত পাততে হবে না। রাজ্য সরকার জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে ফের একবার লক্ষ্মীর ভান্ডার এবং যুবসাথী প্রকল্প নিয়ে সকলকে আশ্বাসবাণী দেন। বলেন, আমরা বলেছিলাম বিনা পয়সায় খাদ্য দেওয়া হবে, আপনারা রেশন পান কি পান না? বলেছিলাম মহিলা অভিভাবকের দায়িত্বে রেখে 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে, পেয়েছেন কিনা? ছেলেমেয়েরা সাইকেল, মিড ডে মিল, স্মার্টফোন, স্কুল ড্রেস পায় কি পায় না? তৃণমূলকে জোড়াফুলকে ভোট দিলে সারা জীবন আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন, কারো কাছে হাত পাততে হবে না আপনাকে। যুবসাথী অনেকেই টাকা পেয়ে গিয়েছেন, বাকি যারা আছে দরখাস্ত করেছেন তারাও পেয়ে যাবেন। প্রক্রিয়া চলছে, তাদের জীবিকার সন্ধান আমরাই করে দেব। এদিন ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন মমতা। বলেন, 1,20,00,000 কাঁচা বাড়ি আমরা পাকা করেছি, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। 5 বছর ধরে টাকা দেয় না বাংলাকে। কাঁচা বাড়ি, রাস্তা তৈরি, জল স্বপ্ন, সর্বশিক্ষা মিশন, 100 দিনের কাজের টাকা দেয় না। 2 লক্ষ কোটি টাকারও বেশি আমরা পাই কেন্দ্রের থেকে, তাও আমরা কোনো প্রকল্প বন্ধ করিনি। রাজ্যের সরকারি কর্মীদের 25% করে মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হচ্ছে। আগামী দিনে শিক্ষক শিক্ষিকারা পেয়ে যাবেন বলে জানিয়েছেন মমতা। তাকে বলতে শোনা যায়, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে আমাদের সরকার যাতে কাঁচা বাড়ি আছে সব পাকা করে দেবে। এর জন্য তৃণমূলকে ভোট দেওয়া দরকার। দুয়ারে সরকার হয়েছে, অনেক কাজ হয়েছে, তাতে কিছু কাজ নির্বাচনের জন্য আটকে রয়েছে।
কারণ সব অফিসারদের বাংলা থেকে বাইরে পাঠিয়ে দিয়েছেন মোটা ভাই। এর বদলা চাই। এবার আমরা দুয়ারে স্বাস্থ্য করব। আপনার ব্লকে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা আসবেন। এক্সরে মেশিন থাকবে, রক্ত পরীক্ষাও হবে। সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মনোনয়ন জমা করাকে কেন্দ্র করে উত্তপ্ত তমলুক। তৃণমূল কর্মীদের চোর স্লোগান পাল্টা সিপিআইএম এর চোর স্লোগান ঘিরে বচসা দুই পক্ষের। শনিবার তমলুক সাংগঠনিক জেলার পাঁশকুড়া পশ্চিম, পাঁশকুড়া পূর্ব, নন্দকুমার এবং ময়নার 4 তৃণমূল প্রার্থী তমলুকের জেলা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দেন। একই সময় সিপিআইএম প্রার্থী ইব্রাহিম আলী মনোনয়ন ফর্ম জমা দিতে আসেন। হঠাৎ তৃণমূল কর্মীরা চোর স্লোগান দিতে থাকেন। পাল্টা সিপিএম কর্মী সমর্থকরা চোর স্লোগান দিতে থাকে তৃণমূলের উদ্দেশ্যে। মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজিত দুই পক্ষকে থামাতে ঘটনাস্থলে পৌঁছে যায় র্যাফ। পরে সিপিএম কর্মীরা পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে। ঘটনায় ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় তমলুকে। পুলিশের পক্ষ থেকে দুপক্ষের মাঝামাঝি ব্যারিকেড তোলা হয়। কিছুক্ষণ তপ্ত পরিস্থিতি থাকলেও ধীরে ধীরে দুপক্ষই নমিনেশন জমা দিয়ে ফিরে যান। রাজ্যের যেসব জায়গায় নমিনেশন জমা দেওয়া নিয়ে কড়া ব্যবস্থা করা হয়েছে, রাত্রির সঙ্গে নামের তালিকা আগে থেকে জমা দেওয়া নিয়ে 3 ব্যক্তি ছাড়া আর কাউকে নমিনেশন জমা দেওয়ার সময় ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। মনোনয়নপত্র যেখানে এসডিও বা অন্যান্য অফিসগুলিতে জমা নেওয়া হচ্ছে, তার অনেক আগেই ব্যারিকেড করে পুলিশ রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের আটকে দিচ্ছে। এদিকে ভোটের আগে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি পুলিশের বড়সড় সাফল্য। কেশিয়ারি ব্লকের সাঁতরাপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে প্রায় 137 লিটার বিদেশি ও 29 লিটার দেশি মদ উদ্ধার করে কেশিয়ারি পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1,05,000 টাকা, এমনটাই জানা গিয়েছে। এর পাশাপাশি এক ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে কেশিয়ারি পুলিশ। মালদা মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন। মালদীপুরে জনসভা সেরে গাজল যাওয়ার পথে হেলিকপ্টারে ওঠার সময় নজরে পড়ে ড্রোনের গতিবিধি। বেশ কিছুক্ষণ হেলিকপ্টারের সিঁড়িতে দাঁড়িয়ে নিজে বিষয়টার উপর নজর রাখেন মমতা। বলেন, কারা এসব করছে তা নজরে রাখা দরকার। পুলিশের এদেরকে চিহ্নিত করতে হবে। ঘটনার পরই জড়িত সন্দেহে 3 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজল যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে ওঠার সময় আচমকা আকাশে দেখা যায় একটি রহস্যময় ড্রোন। স্বাভাবিকভাবেই সকলে হচ্চকিত হয়ে পড়েন। হেলিকপ্টারের সিঁড়িতে দাঁড়িয়ে উদ্বিগ্ন দৃষ্টিতে রহস্যময় ড্রোনটির গতিবিধিতে নজরদারি চালান মমতা। 26 নির্বাচনে দামামা বেজে গিয়েছে। রাজ্য জুড়ে চলছে ঝোড়ো প্রচার। সব দলের প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছেন, আমজনতার কাছে গিয়ে তাদের সমস্যার কথাও শুনছেন। রাজ্য জুড়ে দলের প্রার্থীদের হয়ে ঝোড়ো প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা অভিষেক। শনিবার মালদায় একাধিক জনসভার উৎসব রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন দুপুরে প্রথমে মালদীপুরে নির্বাচনী জনসভা করেন তিনি, তারপর যাওয়ার কথা গাজলে। এদিন গাজল যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে ওঠার সময় আচমকা আকাশে দেখা যায় এক রহস্যময় ড্রোন। স্বাভাবিকভাবেই সকলে হচ্চকিত হয়ে পড়েন। মুখ্যমন্ত্রী সফরের সময় আকাশপথ পরিষ্কার থাকার কথা, সেখানে এই ড্রোনের ঘোরাফেরার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয়। বেশ কিছুক্ষণ মুখ্যমন্ত্রী নিজে হেলিকপ্টারের সিঁড়িতে দাঁড়িয়ে উদ্বিগ্ন দৃষ্টিতে রহস্যময় ড্রোনটির গতিবিধিতে নজরদারি চালান। এরপরে ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে ইঙ্গিতে দাবি করেন তিনি। বলেন, কারা এসব করছেন তা নজরে রাখা দরকার। পুলিশের এদেরকে চিহ্নিত করতে হবে। ঘটনার পরই জড়িত সন্দেহে 3 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের সঙ্গে থাকা মোবাইল সহ একাধিক গ্যাজেটও বাজেয়াপ্ত করা হয়েছে। রাজ্যে ভোটের দামামা বেজে উঠতেই সাধারণ মানুষের মধ্যে বড় প্রশ্ন দেখা দিয়েছে। মমতা সরকারের জনপ্রিয় প্রকল্পগুলোর টাকা কি এপ্রিলে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? লক্ষ্মীর ভান্ডার, যুব সাথী, বার্ধক্য ভাতা, কন্যাশ্রীর মতো একাধিক প্রকল্পের মাধ্যমে রাজ্যের কোটি কোটি মানুষ প্রতি মাসে আর্থিক সাহায্য পান। সাধারণত প্রতি মাসের 10 তারিখের মধ্যেই ভাতার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যায়। কিন্তু বর্তমানে লোকসভার ভোটের আদর্শ আচরণ বিধি, যেটা কিনা মডেল কোড অফ কন্ডাক্ট, কার্যকর হওয়ায় এই অর্থ প্রদান নিয়ে ব্যাপক জল্পনা সংশয় তৈরি হয়েছে। নির্বাচনী বিধি অনুযায়ী ভোটের সময় নতুন করে সরকারি প্রকল্প ঘোষণা বা নতুন করে আর্থিক সুবিধা বিতরণে একাধিক বিধিনিষেধ থাকে। আর এই কারণে অনেকের মনে আশঙ্কা জেগেছে যে এপ্রিল মাসে হয়তো ভাতার টাকা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। বিশেষ করে 21 থেকে 40 বছর বয়সীদের জন্য মাসিক 1500 টাকার যুবসাথী বা বেকার ভাতা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আবেদনকারীরা। তবে মুখ্যমন্ত্রীর আগে আশ্বস্ত করেছিলেন যে যাদের আবেদন প্রক্রিয়ার ত্রুটি বা ডুপ্লিকেট সমস্যার কারণে টাকা আটকে রয়েছে তাদের ডেকে নিয়ে সংশোধন করা হবে এবং প্রত্যেকেই ভাতার টাকা পাবেন। প্রশাসনিক সূত্রে খবর, পুরনো ও চলমান প্রকল্পগুলোর টাকা সাধারণত আটকে থাকে না, তবে নতুন উপভোক্তাদের নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে কড়াকড়ি থাকতে পারে। এখন দেখার 10 তারিখের মধ্যে সাধারণ মানুষের মোবাইলে সেই বহু প্রতীক্ষিত মেসেজ আসে কিনা। বিধানসভা নির্বাচনের মুখে উত্তপ্ত মুর্শিদাবাদ। শনিবার সকালে বহরমপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ড কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে তৃণমূল কর্মীদের প্রবল বিক্ষোভের জেরে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কার্যত ঘেরাটোপে
ঘিরে রাখে অধীর চৌধুরীকে। শনিবার সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে 19 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন বহরমপুরের বিধায়ক সাংসদ তথা কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। অভিযোগ, তিনি এলাকায় ঢুকতে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে বিশাল একটি মিছিল এসে তার পথ আটকায়। মুহূর্তের মধ্যে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কর্মীদের পক্ষ থেকে অধীর চৌধুরীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া শুরু করা হয়। কংগ্রেস কর্মীরা পাল্টা স্লোগান দিলে দুপক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। পরিস্থিতি কেবল স্লোগানে সীমাবদ্ধ থাকেনি, তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়ে যায়। রীতিমতো সংঘর্ষের উপক্রম তৈরি হয় 19 নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাধা দিলে তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশেরও ব্যাপক ধস্তাধস্তি বাধে। পুলিশ কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোনো মতে অধীর চৌধুরীকে উদ্ধার করে বিক্ষোভস্থলের বাইরে নিয়ে যান। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অধীর চৌধুরীর জনপ্রিয়তার ভয় পেয়ে তৃণমূল পরিকল্পিতভাবেই হামলা এবং বাধা সৃষ্টির চেষ্টা করছে। অন্যদিকে তৃণমূলের দাবি, এলাকায় উন্নয়নের কোনো কাজ না হওয়ায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ক্ষোভ উগরে দিয়েছেন। সব মিলিয়ে শনিবার সকালে অধীর চৌধুরীর প্রচারকে কেন্দ্র করে বহরমপুরে যে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো তা জেলার নির্বাচনী উত্তাপকেও কয়েক গুণ বাড়িয়ে দিল। এলাকায় বর্তমানে পুলিশ টহল দিচ্ছে। এসআইআর মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে তাদের বেনাগরিক করে দেশের বাইরে বার করে উদ্বৃত্ত জমিতে উন্নয়নের কথা শোনালেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শুক্রবার শ্যামপুরে কর্মী সভায় তিনি বলেন, আমরা বাংলাদেশে খুঁজতে নেমে পড়েছি। আমাদের অবস্থান চিহ্নিত করো, বাদ দাও, তারপর দেশে ফেরত পাঠাও। এটা কোনো ধর্মশালা নয়, কোঠাবাড়ি নয় যে যার যখন ইচ্ছা হবে ঢুকে পড়বে। আপনাদের এখানে ইরিগেশনের কাজকর্ম যদি না পারে, সেচের আওতায় যদি বেশি জমি না নিয়ে আসা যায়, গ্রাম সড়ক যোজনার কাজগুলোকে একটু তৃণমূলের ভালোবাসা মুক্ত করা না যায়, তাহলে কিন্তু আপনাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবেন না। শ্রমিক বিজেপিতে ভোট দেওয়ার কথা জানিয়ে বলেন, যাদের মনে হয় বিজেপির প্রতীকে হাত দিতে অসুবিধা আছে, তারা ডান হাত না দিলেও বাম হাত দিয়ে বিজেপির বোতাম টিপুন, কিন্তু ভোটটা বিজেপিকেই দিক। শ্যামপুরে এবার প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লককে কটাক্ষ করে তিনি বলেন, সিপিএম এর সঙ্গে এবার বাঘ বিড়াল হয়ে গিয়েছে। বিড়ালটি খাটের তলা থেকে যে মিউ মিউ করছে, তাকে তো বাঁচাতে হবে। তাকে দুধ খাওয়ান, কিন্তু বাড়ির মধ্যে রেখে দিন, বাড়ির বাইরে বের হতে হবে না। কংগ্রেসের 294টি আসনে প্রার্থী দেওয়াকে তিনি দুর্ঘটনা বলে অভিহিত করেন। মুর্শিদাবাদে গোলমালের প্রসঙ্গ তুলে বলেন, মুর্শিদাবাদে যা হয়েছে সেটাতে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র। যারা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল লাইব্রেরি পুড়িয়েছে, তারাই মুর্শিদাবাদে গোলমাল পাঠিয়েছে। কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শ্যামপুর দাসপুরের বহু মানুষ সুরাতে থাকেন। ওখানকার মানুষ যদি বাঙালিদের রাখবো না বলে, তাহলে শ্যামপুরের বহু মানুষ বাড়িতে হাঁড়ি চড়বে না। তাই কর্মসংস্থানের লক্ষ্যে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করেন তিনি। বিধানসভা ভোটের রণদামামা বাজতে উত্তপ্ত বীরভূমের রাজনীতি। এবার বাড়ি বাড়ি গিয়ে শাড়ির কুপন বিলি করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যা নিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব হয়েছে বিজেপি। জেলা জুড়ে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানোতর। স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুদিন ধরে সাঁইথিয়া বিধানসভার বনগ্রাম অঞ্চলের বিভিন্ন গ্রামে তৃণমূল কর্মীরা একটি করে কুপন বিলি করছেন। তৃণমূল কংগ্রেসের বনগ্রাম অঞ্চলের পক্ষ থেকে ছাপা ওই কুপনটিতে রয়েছে চমকপ্রদ সব তথ্য। কুপনের মাঝে রয়েছে জোড়া ফুলের প্রতীক, দুই পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করজোড়ে ছবি, নিচে প্রাপকের নাম, ঠিকানার জায়গা এবং একটি শাড়ির ছবি। অভিযোগ উঠেছে, আগামী 5 এপ্রিল সাঁইথিয়ায় দলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের একটি সভা রয়েছে। ওই সভায় কুপন দেখালে মহিলারা শাড়ি পাবেন, এমন প্রলোভন দেখিয়ে কুপন বিলি করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতে কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করেছেন সাঁইথিয়ায় বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা। তিনি ইতিমধ্যে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছেন। তার দাবি, এখনো কোনো পুজো বা ঈদ নেই, তবে কেন ভোটের মুখে শাড়ি বিলি করতে হচ্ছে? আসলে উন্নয়ন হয়ে থাকলে মানুষ এমনি ভোট দিতেন। শাড়ি দিয়ে ভোট কেনা মানে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। মানুষ ওদের প্রলোভনের ফাঁদে আর পা দেবে না। এবার সাঁইথিয়ায় পদ্মই ফুটবে। ভোটের আগে নিজের জেলা বড় ধাক্কা খেলেন হুমায়ুন কবির এবং তার দল জনতা উন্নয়ন পার্টি। হুমায়ুনের নতুন দলে ভাঙন ধরালো শাসক দল তৃণমূল কংগ্রেস। হুমায়ুনের দল ছেড়ে তৃণমূলে ফিরে এলেন মুর্শিদাবাদের বিধানসভা এলাকার জনতা উন্নয়ন পার্টির পর্যবেক্ষক শফিকুল ইসলাম। জনতা উন্নয়ন পার্টির ওই নেতার সঙ্গে তৃণমূলে দেন হুমায়ুনের দলের আরও শতাধিক কর্মী। কিন্তু দল বদলের কারণ হিসেবে তার জনতা উন্নয়ন পার্টির নেতা যে যুক্তি দিয়েছেন, তাতে ভোটের আগে হুমায়ুন কবিরের অস্বস্তি বাড়ল। মুর্শিদাবাদ জেলায় শাসক দলকে তিনি বড়সড় ধাক্কা দেবেন বলে দাবি করেছিলেন প্রাক্তন তৃণমূল নেতা। যদিও হুমায়ুনকে এবার তার জেলাতেই পাল্টা চাপে ফেলল শাসক দল। শুক্রবার বহরমপুর জেলা তৃণমূল কার্যালয়ে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাওনি সিংহ রায়ের হাত ধরে প্রায় শতাধিক কর্মীকে সঙ্গে নিয়ে তৃণমূলে যোগদান করেন জনতা উন্নয়ন পার্টির নেতা শফিকুল ইসলাম। দল বদলের পর তিনি বলেন, দলের সঙ্গে মনোমালিন্য হওয়ায় তৃণমূল ছেড়ে হুমায়ুন কবিরের হাত ধরে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করেছিলাম।